আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো পেঁয়াজি। তো সহজভাবে তো দেখুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 3টার মতো বড় বড় পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি কুচে নিয়েছিলাম আগেই। পেঁয়াজগুলোকে কুচতে আমি দেখাইনি। আর এখন দিয়ে দিলাম আমি বেসন। এখানে আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ বেসন। আর দিয়ে দিলাম রং অনুযায়ী সামান্য হলুদ। আর দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়া। আর দিয়ে দিলাম সামান্য সোডা, খাবার সোডা। 1 চিমটির মতো দিয়েছি আমি এখানে খাবার সোডা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এইগুলি দিয়ে আমি ভালো করে জল দিয়ে মেখে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখন আমি আরেকবার একটু একটু করে জল দিয়ে আমি মাখছি, কারণ আমি একসাথে বেশি জল দিয়ে মাখবো না, নরম হয়ে যাবে তাই। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ে আগে তেল বসিয়ে দিয়েছিলাম আর আমার তেল গরম হয়ে গেছে। তো এখন আমি এক একটি করে পেঁয়াজিগুলোকে ভেজে নেব। এইভাবে পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখবেন ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সুন্দর পেঁয়াজও বানিয়ে খাওয়া যায়, মুচে মুচে, খেতেও দারুণ লাগে। তো আমি পেঁয়াজিগুলোকে এখন উলট পালট করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজিগুলো কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে। আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজিগুলোকে নামিয়ে নেব। তো দেখুন আমার পেঁয়াজিগুলো কি সুন্দর কালারও হয়েছে। তো ওই বেঁচে থাকাগুলোকে আমি এখন এইভাবে করেই বানিয়ে নেব। আমি এখানে বড় বড় করেই বানাচ্ছি, আপনারা চাইলে আরও একটু বড় বড় করে বানাতে পারবেন। বেসনটাকে একটু পাতলাই রাখতে হবে, বেশি ঘন রাখলে আবার ভালো লাগবে না খেতে। তো দেখুন আমার এই পেঁয়াজিগুলো হয়ে গেছে। তখন আমি পেঁয়াজিগুলোকে নামিয়ে নিলাম। আর আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যেখান থেকেই দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন কি সুন্দর হয়েছে মুচমুচে পেঁয়াজি, কি সুন্দর দেখুন ভিতরে কি সুন্দর পেকেছে। আর সস দিয়ে খেতে খুব দারুণ। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।